شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি একটা সমস্যার কথাই বলেছেন। আসলে মাজারে যাওয়া যাবে না, মাজারে কোনো কিছু অনুষ্ঠান ওরস এগুলো করা যাবে না এবং সেখানে উপস্থিত হওয়া যাবে না। মাজার কেন্দ্রিক যত ইবাদত বন্দেগী, নজর নিয়াজ যা কিছু করা হয় এগুলো সবই শিরকের পর্যায়ে চলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার প্রতি জান্নাতকে হারাম করে দিবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। ইচ্ছা করলে হয়তো অন্য পাপের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, তবে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং মাজারে যাওয়া যাবে না। সেখানে কোনো মিলাদ, কোনো কিয়াম, কোনো অনুষ্ঠান, কোনো ওরস সেগুলোতে যাওয়াই যাবে না। এগুলো যাওয়া যাবে না। আর সেখানে মহররম উপলক্ষে হোক আর যে কোনো উপলক্ষে হোক, কোনো শিরনি বিতরণ, কোনো খিচুড়ি রান্না, কোনো তাবারকের অনুষ্ঠানে যোগ দেওয়া, এগুলো কোনো মুসলিমের পক্ষে খাওয়া সম্ভব নয়। এগুলো কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা কোরআন সুন্নাহ মেনে চলে তাদের পক্ষে এটা মেনে খাওয়া উচিত নয়, ঠিক নয়। এটা বিদআতি খাবার, আর বিদআতি খাবার ঠিক নয়। বিদআতি খাবার খেয়ে আপনি যতই পরিবেশ ভালো করতে চাইবেন, দিন দিন পরিবেশ সেভাবেই থাকবে। আপনাকে আপোষহীন হয়ে থাকতে হবে তাদের সাথে। তবে চেষ্টা করতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনার পরিবার সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। তবে আপনি যদি মনে করেন যে পরিবেশ খুবই খারাপ, সেখান থেকে আপনাকে বের করে দিবে, আপনাকে হত্যার হুমকি দিবে, সেক্ষেত্রে পরিবেশ কন্ট্রোলের জন্য হয়তোবা আপনি খাবারটা খেতে পারেন, তবে না খাওয়ার ব্যাপারে আপনাকে উৎসাহিত করব। আপনি খাবেন না এই মর্মে আমরা উপদেশ দেব, আপনাকে নসিহা করব। ওগুলো খাওয়াই যাবে না। যে কোনো ভাবে এড়িয়ে যাওয়া, তাদেরকে এড়িয়ে থাকা, তাদের সাথে সম্পর্ক রাখা না রাখার বিষয়টা আপনি একটু কৌশলগত কারণে আপনি কৌশল করেন নিজের পক্ষে। যেহেতু আপনারা ফিল্ডে আছেন, আমরা ওটাও কিছু বলতে পারছি না, কারণ আপনার ফিল্ডে থেকে পরিবেশ কন্ট্রোলে রেখে যেহেতু আপনারা এমন একটা দেশে আছেন যে দেশটা অনেক অবস্থা খুব ভালো না। সুতরাং যদিও আপনি আমার মনে হয় আমার বাংলাদেশের মানুষ, সুতরাং বুঝান, দাওয়াত দেন, একসময় ইনশাল্লাহ তাদের মাঝেও সে আকীদার আন্দোলন শুরু হয়ে যাবে, সে আকীদার সংস্কার শুরু হবে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন এবং মুখলিস এর সাথে, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।